Shakamni Shep Sabramungo to Buzaka Kotor Slimo. Pungni Damchi Joran Chimi Ward Bruno Berai Nine Korok Tam COVID specialist doctor. Help desk no Saurjagna Lukurong Shakamni Muktang Tongkoni Koktuma. Help desk no Kuni Lukurok ni Renai Nangmani Klaita in Dagimo. Pasalo NSM ni conference hall nogo Koktum Panda Klaye or Saklai Muraka State Surveillance Officer Dr. Deep Deborma. Hasteo Korna Bemarni, Korom Sazak Tonkono Nashigui, Sakamni Shep Sabrumungo, Kotor Slimung Tubuka Hastin Sagnani Rock. Pungni Damchi Zorani Shimi, Wat Brum Berai Nai, Koroktam COVID specialist doctor. Help desk no Sahorzangai Lukuroni Sakamni Muktang Tonkoni Koktuma. Help desk Nukuni Lukuroni Renai, Nangmani Klaiten in Dagimong. Pasalo NHM ni conference hall nogo Koktum Panda Klaye or Sagle Muraka, State Surveillance Officer Dr. Deep Debrama. Koktum Panda or Dr. Deep Debrama Saka, Sakam Nogo Nangmani Bara, Tonizaka, oxygen concentrator, oxygen support bed, oxygen cylinder no koboi, Sakam Samungo Nangmani Dalbidal Mani Kanoi. Home isolation no Tongai patient in Musasak Zingzal Nugzake, 112 number of phone Klaye, Nahari Manai, Sakam Shep Hanoi. কিন্তু প্রায় 4 লাখের উপর টেস্ট করেছি হোয়ারেস যেটা গত বছর ছিল গত বছর আমরা পুরো যে পিরিয়ডটা ফার্স্ট ওয়েভের যে পিক পিরিয়ডটা ছিল সেখান থেকে যদি আমরা দেখি আমরা কিন্তু প্রায় 6 লাখের উপরে টেস্ট করেছিলাম যদি কম্পারিজনে দেখি আমাদের যদি টেস্ট পার মিলিয়নের কম্পারিজনে দেখি টেস্ট পার মিলিয়নের কম্পারিজনে দেখুন যে কিউমুলেটিভ আমরা 2,51,000 এর মধ্যে আর ওভারঅল এই বছর যদি দেখি 1,06,000 এর মতন আছে টোটাল পজিটিভ ত্রিপুরা যে এখন অবধি 53,000 হয়েছে 53,872 তার মধ্যে এই বছর সেকেন্ড ওয়েভে যেটা হয়েছে 2021 যদি আমি ধরি 20,604 পজিটিভিটি রেট যদি আমরা ধরি কিউমুলেটিভ পজিটিভিটি রেট 5.35 আর আমাদের যদি স্টেটের কিউমুলেটিভ পজিটিভিটি ধরি 5.83% পজিটিভিটি রেট ওভারঅল পজিটিভিটি রেট দিয়ে যদি আমরা কোনো প্রেডিকশন করতে যাই সেটা ঠিক হবে না কারণ পজিটিভিটি রেট মেইনলি ডিপেন্ড করে 1 উইক আমাদের ডিজিজের কতটুকু প্রভাব হয়েছে রাজ্যে কতটুকু কি হয়েছে আমাদের সব সময় 1 উইকের পজিটিভিটি রেটটা নিয়ে কোনো প্রজেকশন হোক কোনো ক্যালকুলেশন হোক কোনো পলিসি মেকিং হোক সেটা কিন্তু আমরা সব সময় কিন্তু 1 উইকের পজিটিভিটি রেট ধরে কিন্তু আমরা বিবেচনা করি অ্যাক্টিভ কেস আজকের দিনে আমাদের 6,340 জন আছে টোটাল ডেথ যেটা সবচেয়ে পেনিক বিশেষ করে আমি ডেথের ব্যাপারে একটু ডিটেইলস আপনাদেরকে বলবো যেটা হলো আমাদের এখন অবধি আজকে তো মিডিয়া বুলেটিন বের হয়নি এখন অবধি 154 ডেথ হয়েছে ফ্যাটালিটি রেট যদি দেখি 2021 এ আমাদের ফ্যাটালিটি রেট হলো 0.74% আর রিকভারিটি রেট যদি আমরা 2021 এ দেখি সেটা 68.80%। নেক্সট স্লাইড। আমি আপনাদেরকে যেটা বললাম যে আমাদের যে কোনো পলিসি মেকিং হোক বা যে কোনো ধরনের ডিসিশন হোক বা যে কোনো ট্রেন্ড হোক আমরা যদি বুঝতে চাই আমাদের কিন্তু 7 ডেজের অ্যাটলিস্ট একটা পিরিয়ড নিতে হয় সেটার উপরে কিন্তু ভিত্তি করে সেটা আমরা কিন্তু পরবর্তী পরিকল্পনা কি হবে পরবর্তী স্টেপস কি হবে সেটা আমরা চিন্তা করি যদি আমি লাস্ট 1 উইকের দেখি লাস্ট 1 উইকের দেখুন আমরা কিন্তু পজিটিভিটি রেট 4.76% এটা ডেফিনেটলি আমাদের জন্য একটু ভালো পজিশনে বলতে পারুন কারণ কেন ভারত সরকার হোক WHO হোক ওরা সবসময় বলেছে যে আমাদের পজিটিভিটি রেট শুধু আমাদের রাজ্যে না সবখানে পজিটিভিটি রেট 5% এর নিচে রাখতে হবে তো আমাদের রাজ্যে পজিটিভিটি রেট 5% এর নিচে আছে সেটা আমাদের জন্য অনেকটা ভালো পজিশন ওয়ারএস বিশেষ করে সবাই জানেন যে আমাদের পশ্চিম জেলায় বিশেষ করে মিউনিসিপ্যালিটি এলাকা বেশি মানে পজিটিভ কেসেসের সংখ্যা পাওয়া গেছে ওয়েস্ট ডিস্ট্রিক্টের পজিটিভিটি রেট যদি দেখি ওয়েস্ট ডিস্ট্রিক্টের পজিটিভিটি রেট 10% এর থেকে একটু বেশি এবং মিউনিসিপ্যালিটির পজিটিভিটি রেট যদি আমরা দেখি অ্যারাউন্ড যেখানে 22% 23% ছিল সেটা কমে কিন্তু এখন 14 থেকে 16% এর মধ্যে রেঞ্জে এটা কিন্তু মুভমেন্ট করছে যদি এই ট্রেন্ড থাকে তবে আশা করা যাচ্ছে আগামী 15 দিনের মধ্যে আমরা হয়তো একটা ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা পেতে পারি মিউনিসিপ্যালিটির মধ্যে যেটা মানুষের মধ্যে একটা প্যানিক ছিল এটা হলো আমাদের কাছে বেড স্ট্রেংথের যে স্ট্যাটাসটা এর মধ্যে আমাদের 47টা টোটাল ফ্যাসিলিটি আছে হসপিটাল থেকে আইসোলেশন সেন্টার বেড আছে আমাদের কাছে 3,455 অক্সিজেন সাপোর্টেড আছে 947 আইসিইউ বেড আছে আমাদের কাছে টোটাল 78 এবং ভেন্টিলেটর আছে 35 ফর কোভিড ম্যানেজমেন্ট এটা মনে রাখতে হবে
এবং আমি আরেকটা জিনিস বিশেষ করে যারা আমার রাজ্যবাসী আছে আমি ওদেরকে অবগত করতে চাই, আমরা বিগত 15 দিন বা 1 মাস আগেও দেখতে পেয়েছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে অক্সিজেনের কারণে কিন্তু অনেক পেশেন্টের মৃত্যু হয়েছে। আমরা দেখতে পেরেছি যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে দৌড়াচ্ছে, আমরা বিভিন্ন আপনাদের চ্যানেলের মাধ্যমেই আমরা দেখতে পেরেছি। কিন্তু ত্রিপুরা রাজ্যে কিন্তু এই পরিস্থিতি আসেনি। ত্রিপুরা রাজ্যে এটা আমি বলবো আজকের দিনে 2021-এ 154 ডেথ হয়েছে, ইট ইজ ভেরি আনফর্চুনেট। দপ্তর এটাকে অ্যানালাইসিস করছে যেমন আরও যেমন আটকানো যায় যদি এরকম কিছু থাকে, কিন্তু এটা আমাদের অ্যানালিসিসের পরে কিন্তু উঠে এসছে কোনো পেশেন্ট কিন্তু অক্সিজেনের অভাবে কিন্তু মৃত্যু হয়নি। ট্রায়ালস একটা আমরা করেছিলাম, সেখান থেকে পেশেন্ট যখন এডমিশন হতো সেই পেশেন্টটা কোথায় যাবে, ঠিক আইসিইউ লাগবে না জেনারেল বেডে যাবে, সেটা এখান থেকে ঠিক করে দেওয়া হতো। তো এইবার যে এই সমস্ত সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পেশেন্টের পরিষেবাটা আরও যাতে বেশি ভালোভাবে দেওয়া যায়, আমরা কয়েকটা পদক্ষেপ নিয়েছি। যেমন এখন থেকে আগের ব্যবস্থাগুলি তো থাকবেই, যে আইসিইউগুলিতে 24/7 থাকবে, ওয়ার্ডগুলিতে 24/7 মেডিকেল অফিসার বা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি অথবা রেসিডেন্ট ডক্টরস ওরা তো থাকবেই। ইন এডিশন সকালবেলা 10টার থেকে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে 3 জন সিনিয়র স্পেশালিস্ট, প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অথবা সিনিয়র কনসালটেন্ট লেভেলে ওনারা গিয়ে রাউন্ড দেবেন। যেমন আইসিইউ 1, 2, 3-তে ওখানে নাম্বার অফ পেশেন্ট কম কিন্তু সিরিয়াস পেশেন্ট বেশি থাকে, ওইখানে একজন রাউন্ড দেবেন। ওনার সঙ্গে যারা ডিউটি মেডিকেল অফিসার থাকে ওনারা থাকবেন, সঙ্গে থাকবেন আমাদের হেল্প ডেস্কের লোকরা। রাউন্ডের পরে যে পেশেন্টের কী কী অবস্থা, পেশেন্টের ওভারঅল কন্ডিশন কী, SpO2 কতটুকু, জেনারেল কন্ডিশন কী, তারপরে পালস কী, ব্লাড প্রেশার কেমন, কোমরবিডিটি আছে কিনা, এই সমস্ত ইনফরমেশানগুলি হেল্প ডেস্কে যারা থাকবেন ওনারা, আমরা একটা ট্যাব দিয়ে রেখেছি ওনাদেরকে, সেখানে এরা এই রেকর্ডগুলি এন্ট্রি করবেন। তারপর সেই রেকর্ডগুলি পেশেন্ট এডমিশনের সময় যে মোবাইল নাম্বার দেওয়া হয় সেই মোবাইল নাম্বারে পেশেন্টের পরিজনকে জানিয়ে দেওয়া হবে। এই ব্যবস্থাটা আমরা তৈরি করে দিয়েছি। তো প্রত্যেকটা ওয়ার্ড, যেমন একজন দেবে আইসিইউগুলিতে, আরেকজন দেবে 2টা ওয়ার্ডে, আরেকজন দেবে 2টা ওয়ার্ডে, এই জন্য সকালবেলা আমরা 3 জনকে দিয়েছি। আবার বিকালবেলাও আমরা 2 জনকে দিয়েছি, ওনারাও রাউন্ড দেবে। এছাড়াও সকালের রাউন্ডের পরে ওনারা বিকাল 5টা পর্যন্ত আরেকটা গ্রুপ রাউন্ড দেওয়ার আগে পর্যন্ত হসপিটালেই থাকবেন, এবং কোনো অসুবিধা যদি ভিতরে থাকা মেডিকেল অফিসাররা ফিল করেন, কোনো পেশেন্ট সম্পর্কে কোনো কনসালটেশন চান বা পেশেন্টকে গিয়ে দেখার জন্য প্রয়োজন বোধ মনে করেন, তাহলে ওনাদেরকে ডাকবেন, ওনারা গিয়ে সেখানে পরিষেবা দিয়ে আসবেন। এরপরে বিকালে যে রাউন্ডটা আমরা বলেছি সেটা হবে বিকাল 5টার থেকে। বিকাল 5টা থেকে যতক্ষণ সময় লাগে রাউন্ড কমপ্লিট করতে, ওই যে 2 জন যাবেন ওনারা রাউন্ড কমপ্লিট করে সকালবেলার মধ্যে একইভাবেই সেমভাবে রোগীর কন্ডিশনটা হেল্প ডেস্কের দ্বারা এন্ট্রি করবে এবং পেশেন্ট পার্টিকে জানিয়ে দেবে। এবং ওনারা বিকেল 5টার থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত আরেকটা টিম এসে রাউন্ড দেওয়ার আগ পর্যন্ত যদি কোনো ধরনের পরিষেবার প্রয়োজন হয়, সেটা গিয়ে হোক, টেলিফোনিক হোক অথবা টেলিকনসালটেশন হোক, যেভাবেই হোক ওনারা সেটা করবেন। এই জিনিসটা আমরা নতুনভাবে চালু করেছি সার্বিক পরিস্থিতি বিবেচনা করে। তারপর যে অন্যান্য অবস্থাগুলি, পেডিয়াট্রিক ওয়ার্ড, আমরা অনেকেই ভাবছিলাম যে সেকেন্ড ওয়েভ পেডিয়াট্রিক পেশেন্ট বেশি হবে, মূলত কিছু কিছু তো হচ্ছে, এবং কেউ কেউ বলছেন আগামী দিনে পেডিয়াট্রিক পেশেন্ট বেশি হওয়ার সম্ভাবনা। সেটা চিন্তা করে আমাদের যে 221টা বেড আছে, এই 221-এর মধ্যে আমরা 20টা বেড পেডিয়াট্রিক পেশেন্টের জন্য আমরা আলাদা করে রাখবো, যাতে কোনো অসুবিধা হলে, কারণ যে বাইপেপগুলি বা ভেন্টিলেটারগুলি অ্যাডাল্ট পেশেন্ট আর পেডিয়াট্রিক পেশেন্টে একটু ডিফার করে, তো সেই জন্য আমরা ওই ব্যবস্থাটাও রাখছি। রাজখরা আগলিনি সিমি প্রণবতে কৃষানুন ককথুম চিনি খরাং।